মসনদ দখলই এখন একমাত্র লক্ষ্য। প্রচারে আসছেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব। এক প্রকার মাটি কামড়ে পড়ে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বুথ স্তরের কর্মীদের উদ্বুদ্ধ করতে বিজেপির নয়া কর্মসূচি মেরা বুথ সবসে মজবুত। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের বুথ স্তরের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথাবার্তার সুযোগ তৈরি করা হচ্ছে। এর লক্ষ্য তৃণমূল স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের মনোবল বাড়ানো। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সল্টলেকে বিজেপির দপ্তরে লাগানো হয় জায়ান্ট স্ক্রিন। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, প্রদেশ কার্যালয়ের ইনচার্জ শশী অগ্নিহোত্রী সহ একাধিক নেতৃত্ব। নিচুতলার বিজেপি কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। সংগঠনকে শক্তিশালী করতে বেশ কিছু নির্দেশিকা আরোপ করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, বুথের মজবুতির জন্য কি কি করবেন তার একটা তালিকা তৈরি করুন। আপনার এলাকায় ঘটে যাওয়া অপরাধেরও একটি তালিকা তৈরি করুন। ছোট ছোট মিটিং করুন। আরজিকর ল কলেজ ও সন্দেশখালীর ঘটনা মানুষের সামনে তুলে ধরুন। তাদেরকে বোঝাতে হবে তৃণমূল সরকার ক্ষমতায় আসলে আবার এই পরিস্থিতি হবে। ম্যানিফেস্টো ভালো করে স্টাডি করুন। মা বোনেদের কাছে যান। বুথে বুথে ঘুরে শিক্ষা থেকে স্বাস্থ্য, বিজেপির একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরুন। কাটমানি সব থেকে বড় সমস্যা। অসমে দেখুন চা শ্রমিকরা জমির পাট্টা পাচ্ছে, কিন্তু এখানে পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে। একসময় ব্যবসার বড় কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গ। সিন্ডিকেট রাজ চালু হতেই সব বন্ধ। এই সমস্ত বিষয় তুলে ধরতে হবে সাধারণ মানুষের সামনে। ক্ষতির মুখে বাংলার কৃষকরা 2 টাকার আলু কিনে বিক্রি করছে 25 টাকায়। ফলে তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। এর মূলেও তৃণমূলের সিন্ডিকেট রাজ। মানুষের কাছে গিয়ে বলুন, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সিন্ডিকেট রাজ চলে না। আলু চাষিদের সঙ্গে দেখা করুন, শ্রমিকদের সঙ্গে কথা বলুন। মনরেগা নিয়ে মিথ্যে প্রচার করেছে এই সরকার। প্রচুর ভুয়ো কার্ড বানানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু হতে দেয়নি। অনুপ্রবেশ একটা বড় সমস্যা। জনবিন্যাস পরিবর্তন হয়ে গেছে। তৃণমূলের মিথ্যাচার সামনে আনতে হবে। শুদ্ধ বাংলা ভাষা এখন শোনাই যায় না। ছোট ছোট ভিডিও তৈরি করে এলাকার প্রবীণ নাগরিকদের দেখান। তারা যে বাংলা ভাষায় কথা বলতেন এখন তার কতটা পরিবর্তন হয়েছে তা সামনে আনতে হবে। রাজ্যে সিএএ লাগু নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েও বোঝাতে হবে মানুষকে। মতুয়া নমশূদ্র কাউকে দেশ ছেড়ে চলে যেতে হবে না, এটা মোদির গ্যারান্টি। কিভাবে তারা ভোট প্রচার করবে এবং বুথগুলিকে কিভাবে আরো শক্তিশালী এবং মজবুত করে তুলবেন তারই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ভোটের আগে বিজেপির যারা গ্রাউন্ড লেভেলের কার্যকর্তারা রয়েছে এবং বুথ কর্মী যারা রয়েছেন তাদেরকে কার্যত ভোকাল টনিক দিলেন এবং উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যামেরায় সুপ্রিয়র সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।